আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা বর্তমানে খামার প্রতিষ্ঠা করেছেন, বিভিন্ন জাতের ঘাস রোপণ করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা প্র্যাকটিক্যাল জানেন যে বর্তমান প্রেক্ষাপটে কোন ঘাসটা ভালো। আমি তাদের একটু মিলিয়ে নেওয়ার জন্য বলতে চাই, বাংলাদেশে দুটা ঘাস সবচেয়ে বেশি জনপ্রিয় পপুলার, একটা হচ্ছে জারা, একটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। জারা ঘাসটা কিন্তু আপনি একটা ছোপায় অধিক ঘাস পাবেন না, কিন্তু উচ্চতা একটু বড় হবে। কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার একটা ছোপায় অধিক 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 ফলন পাওয়া যায়। দেখেন, আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই দেখেন কি পরিমাণ ঘাস, মানে আপনার একেবারে কোনো ফাঁকা নাই, পুরা ঘাস টু ঘাস, মানে এরকম ঘাস হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে। আর পাতা তো অসম্ভব পাতা, মানে সারাটা কাণ্ড জুড়েই পাতা। সেসব দৃষ্টিকোণ থেকে প্রোটিন মানের পার্সেন্টেজ থেকে এই ঘাসটা বর্তমানে নাম্বার ওয়ান। আপনারা একটা গুয়াতেমালা ঘাসের কথা বলতে পারেন। গুয়াতেমালা ঘাসটা কিন্তু এই স্মার্ট নেপিয়ারের মতো অনাচারে অযত্নে কখনোই আপনি ফলন পাবেন না, এবং কখনোই সম্ভব না। সেটা আপনাকে অনেক কষ্ট করে আপনাকে সেই ঘাসটার ফলন আপনার পেতে হয়। আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা অনাদারে অনাচারে অযত্নে যে কোনো মাটিতে আপনি ফলন পাবেন। সেই দৃষ্টিকোণ থেকে নাম্বার ওয়ান, আমি চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের নাম্বার ওয়ান। প্রোটিনের মান বিচার বিশ্লেষণ করে এই ঘাসটা যারা নতুন উদ্যোক্তা ভাই তাদের আমি বলতে চাই, দেখেন এই ঘাসটা দেখেন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। সাইজে যদি একটু ছোট হয়, কি পরিমাণ ঘাস, কোনো জায়গা নাই, বিন্দুমাত্র ফাঁকা জায়গা নাই, এই পরিমাণ ঘাস হয়ে। আর এই ঘাসটা কিন্তু আপনি এই প্রথম ধাপের কিন্তু ঘাস দেখেন 100% পরিপক্ক কাটিং দেখে নেবেন ভিডিও কলে ফোন দিয়ে। এই মরা পাতার ভিতরেই কিন্তু কাটিংগুলো রয়েছে, খুবই স্বল্প মূল্যে বিক্রি করতেছি। আর যারা বর্তমানে নতুন উদ্যোক্তা হবেন, আপনি খামার প্রতিষ্ঠা করতে চান অল্প অল্প করে, সেসব খামারি ভাইদের বলতে চাই যে আপনি যদি 2025 সালে খামার প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়ে থাকেন, তাহলে 2024 সালের এই মুহূর্তে আপনাকে ঘাস চাষ করতে হবে। আর যদি এরকম ঘাস হওয়ার পরে আপনি খামারে গবাদি পশু তোলেন, যে কোনো হোক, ছাগল ভেড়া আপনার গরু মহিষ হোক, আপনি খুবই টেনশন ফ্রি হয়ে আপনি ঘাসটা সরাসরি কেটে কেটে আপনার খামারে খাওয়াবেন। ঘাস আছে তো, খাবার আছে তো, গবাদি পশুর আপনি আপনার ঠিক মতোভাবে আপনি গবাদি পশু পালন করে এগিয়ে যেতে পারবেন। আর যদি আপনি পশু পালন করেই যদি আপনি খাদ্য তালিকার শিডিউলে ভোগেন, কি খাওয়াবেন না খাওয়াবেন, তাহলে ভাই আপনি মানসিক চাপে পড়েও কিন্তু আপনার খামারের লস প্রজেক্ট হবে। নতুন উদ্যোক্তা ভাইদের বলতে চাই, আপনারা যদি তথ্য জানতে ইচ্ছা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যদি আপনি কোন জাতের ঘাস লাগাবেন, কতটুকু জমিতে আপনার প্রয়োজন হবে, কি পরিমাণ ঘাস দরকার হবে, কি পরিমাণ অন্যান্য খাদ্য আপনার দরকার হবে, সেসব ব্যাপারে যদি আপনি তথ্য জানতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন। আর এই মুহূর্তে বর্ষার মৌসুমে ঘন বৃষ্টি হচ্ছে, বারে বৃষ্টি হচ্ছে, বন্যায় প্লাবিত হয়ে গেছে অনেক এরিয়া। সেসব এরিয়াতে চাষবাস করাও হয়তো বা কষ্টসাধ্য হয়ে যাবে। সেসব জায়গায় আপনি কিভাবে আপনি এই ঘাসগুলো চাষ করবেন আমি একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যাল। দেখেন এইখান থেকে কিন্তু আপনার এই যে ঘাসটা কেটে নিয়েছি, আমি কেটে কিন্তু নিয়েছি, পরে এখন আবার অঙ্কুর হচ্ছে, আবার ঘাসটা কিন্তু হচ্ছে। শুধুমাত্র মাটি দেখছেন, এই যে ভিজে মাটি, আর্দ্রতা, বর্ষার প্লাবিত জায়গা। এই দেখেন, আমি বর্ষার মৌসুমে ঘাসটা খুব স্বাচ্ছন্দ্যে আপনি রোপণ করে ফলন পাবেন। কারণ দেখেন এখানে কিন্তু একটা ঘাস পড়ে আছে, জাস্ট মাটিতে পড়ে আছে, যেটা হচ্ছে একটা বাদ ঘাস, মানে যেটা আমি ফালায় রাখছি। সেখান থেকে কিন্তু দেখেন এই যে অঙ্কুর বের হয়ে কিন্তু আপনার অলরেডি চারা গজিয়ে গেছে। তার মানে বর্ষার মৌসুমে এই ঘাসটা খুব সহজে আপনি চাষ করতে পারবেন। বন্ধুরা, যদি আমার এই প্র্যাকটিক্যাল ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি নতুন উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভাই। আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা মানুষের আত্মকর্মসংস্থানের পথ খোঁজা সহজ হয়ে যাবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।